2025 সালটা যেন একেবারে ভুলছেন না সূর্যকুমার যাদব, যার ব্যাট থেকে এক সময় চোখ বন্ধ করে ছক্কা আসত। আজ সেই শটেই তাকে ডুবিয়ে দিচ্ছে। সংখ্যাগুলো বলছে ভয়ঙ্কর ছবি, কিন্তু অধিনায়ক বলছেন রান নেই, ফর্মে আছি। প্রশ্ন একটাই, টি-20 বিশ্বকাপের আগে কি সত্যি চিন্তাহীন থাকতে পারে সূর্যকুমার যাদব? চলুন পুরো বিষয়টি জেনে নেওয়া যাক। প্রথমে আসা যাক সংখ্যায়। 2025 সালে পেসারদের বিরুদ্ধে 18 ইনিংসে মাত্র 122 রান, আউট হয়েছেন 14 বার, ব্যাটিংয়ে গড় মাত্র 14.2। আরো ভয়ঙ্কর তথ্য, শেষ 22 ইনিংসে মোট রান 251। একজন টি-20 অধিনায়কের জন্য এই পরিসংখ্যান যে কতটা উদ্বেগের তা আলাদা করে বলার দরকার নেই, বিশেষ করে যখন সামনে টি-20 বিশ্বকাপ। ধর্মশালায় ভারতের সামনে লক্ষ্য ছিল মাত্র 118 রানের, ম্যাচটা সহজেই শেষ করা যেত। শেষের দিকে নামলেন অধিনায়ক সূর্যকুমার যাদব, কিন্তু ফলাফল 11 বলে মাত্র 12 রান, মাত্র 2টি চার। নিজের পছন্দের শট খেলতে গিয়ে আউট হয়ে গেলেন, যে শটে এক সময় দর্শকরা দাঁড়িয়ে হাততালি দিতেন। আজ সেই শটেই অধিনায়কের ইনিংসের ইতি। প্রশ্ন উঠেছে, চাপ সামলাতে পারবেন তো সূর্য? ম্যাচের শেষে কিন্তু একেবারে অন্য মেজাজে ছিলেন সূর্যকুমার যাদব। তিনি বললেন, নেটে খুব ভালো ব্যাট করেছি, রান আসবেই। হ্যাঁ, এখন রান পাচ্ছি না, রান নেই, কিন্তু ফর্ম আছে, খুব একটা চিন্তিত নই। এই বক্তব্যেই শুরু হয়েছে বিতর্ক, কারণ মাঠের পারফরম্যান্স এক কথা বলছে আর অধিনায়কের আত্মবিশ্বাস অন্য কথা বলছে। দল জিতছে বলে কি চাপটা টের পাচ্ছেন না সূর্যকুমার যাদব? এই সিরিজে একটা বিষয় পরিষ্কার, ভারত জিতছে মূলত বোলিং এর জোরে। আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী আর বোলিং লাইনে রয়েছেন অন্যান্য বোলাররা। এই বোলাররাই গড়ে দিয়েছে জয়ের ভিত। 3 দিন আগে যেখানে এই বোলাররাই 213 রান দিয়েছিলেন, সেখান থেকে কিভাবে এত বড় বদল? চণ্ডীগড়ে হারের পর বোলাররা একসঙ্গে বসেছিল, ভুলগুলো নিয়ে তারা আলোচনা করছিল, যেভাবে বল করেছিল তারা এই ম্যাচও সেটাই করার চেষ্টা করেছে। তাতেই সাফল্য এসেছে, অর্থাৎ পরিকল্পনা বদলেছে, মনোভাব বদলেছে, আর তাতেই সাফল্য ফিরে